আপনি এখন যে জাহাজটা দেখছেন এটা শুধু একটা জাহাজ না, এটা সমুদ্রের উপরে ভাসমান একটা শহর। এত বড় যে এর উপর একসাথে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান রাখা যায়। এখানে থাকে প্রায় ৪৫০০ মানুষ। প্রতিদিন পরিবেশন করা হয় ১৫,০০০-এরও বেশি খাবার, এবং এই জাহাজ তৈরি করতে খরচ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল দানবের ভিতর আসলে কি আছে? আজ চমক জালে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ভিতরে ঢুকে সবকিছু দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে এর আকারটা বুঝে নেওয়া যাক। এই জাহাজটির দৈর্ঘ্য ১,০০০ ফুটেরও বেশি, মানে প্রায় ৩টা ফুটবল মাঠ পাশাপাশি রাখলেও এর সমান হবে না। উচ্চতা প্রায় ২৫ তলা ভবনের সমান। দূর থেকে দেখলে মনে হবে সমুদ্রের উপর একটা ছোট শহর ভাসছে। অনেক মানুষ প্রথম দেখায় বিশ্বাসই করতে পারে না যে এটা সত্যিই একটা জাহাজ, কিন্তু বাইরের অংশ দেখলে এর আসল রহস্য বোঝা যায় না। চলুন এবার ভিতরে ঢুকি। এখন আমরা জাহাজের থাকার অংশে আছি। এখানে একসাথে প্রায় ৪,৫০০ মানুষ থাকতে পারে। ভাবুন, বাংলাদেশের অনেক গ্রামের জনসংখ্যাও এর চেয়ে কম। এখানে শুধু নাবিক না, পাইলট আছে, প্রকৌশলী আছে, ডাক্তার আছে, রাঁধুনি আছে, আরও শত শত ধরনের কর্মী আছে, কারণ এই জাহাজটা নিজেই একটা ছোট শহরের মতো। এবার আসি ঘুমানোর জায়গায়। মাসের পর মাস সমুদ্রে থাকতে হয় বলে এখানে হাজার হাজার মানুষের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। সাধারণ জাহাজের মতো ছোট কেবিন না, বরং অনেক জায়গায় পুরো ডরমিটরির মতো ব্যবস্থা দেখা যায়। কেউ ডিউটিতে থাকে, কেউ বিশ্রাম নেয়, আবার কেউ পরের দিনের প্রস্তুতি নেয়। ৩ রাত ২৪ ঘন্টা এই জাহাজের জীবন চলতেই থাকে। কিন্তু এত মানুষ থাকলে খাবারের কি হয়? এখানেই আসে সবচেয়ে অবিশ্বাস্য তথ্যগুলোর একটি। এই জাহাজে প্রতিদিন প্রায় ১৫,০০০ খাবার পরিবেশন করা হয়। হ্যাঁ, ১৫,০০০। ভাবুন একবার, একদিনে এত খাবার তৈরি করতে কত পরিমাণ চাল, মাংস, সবজি আর পানি লাগে। এখানকার রান্নাঘর অনেক বড় হোটেলের রান্নাঘরের চেয়েও ব্যস্ত, কারণ হাজার হাজার মানুষকে প্রতিদিন খাওয়াতে হয়। এবার চলুন জাহাজের আরেকটা অংশে যাই, জিম। হ্যাঁ, যুদ্ধ জাহাজে জিমও আছে, কারণ মাসের পর মাস সমুদ্রে থাকলে শরীর ফিট রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে নাবিকরা ব্যায়াম করে, দৌড়ায়, ওজন তোলে, নিজেদের প্রস্তুত রাখে, কারণ জরুরি মুহূর্তে তাদের দ্রুত কাজ করতে হয়। এখন আমরা পৌঁছে গেছি জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ফ্লাইট ডেক। এটাই সেই জায়গা যেখানে যুদ্ধবিমান ওঠানামা করে। প্রথম দেখলে এটা একটা বিমানবন্দরের মতো লাগে, তবে পার্থক্য হলো এই বিমানবন্দরটা ভাসছে সমুদ্রের মাঝখানে। এখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে যুদ্ধবিমান আকাশে উড়ে যেতে পারে, আর যখন একসাথে কয়েকটা যুদ্ধবিমান উড্ডয়ন করে তখন পুরো জাহাজটা কেঁপে ওঠে। কিন্তু যুদ্ধবিমানগুলো সবসময় উপরে থাকে না। অনেক বিমান রাখা হয় জাহাজের ভিতরে, বিশাল হ্যাঙ্গারে, যেখানে বিমান পরীক্ষা করা হয়, মেরামত করা হয়, প্রস্তুত করা হয়। তারপর বিশাল লিফটের মাধ্যমে সেগুলো উপরে ফ্লাইট ডেকে আনা হয়। ভাবুন একবার, একটা যুদ্ধবিমানকে কয়েক সেকেন্ডে নিচ থেকে উপরে তুলে আনা হচ্ছে। এটা দেখাও একটা অবিশ্বাস্য দৃশ্য। এবার আসি জাহাজের হাসপাতালের কথায়। হ্যাঁ, এই বিশাল জাহাজের ভিতরে হাসপাতালও আছে, ডাক্তার আছে, চিকিৎসা সরঞ্জামও আছে, কারণ সমুদ্রের মাঝখানে কেউ অসুস্থ হলে তাকে তো সঙ্গে সঙ্গে শহরে নেওয়া সম্ভব নয়। তাই অনেক চিকিৎসার ব্যবস্থা জাহাজের মধ্যেই রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি যুদ্ধ শুরু হয় তখন কি হবে? তখন এই জাহাজ কয়েক মিনিটের মধ্যে যুদ্ধবিমান পাঠাতে পারে। হাজার হাজার মানুষ নিজেদের নির্ধারিত কাজে চলে যায়, ফ্লাইট ডেক জীবন্ত হয়ে ওঠে, রাডার কাজ করা শুরু করে, পুরো জাহাজ একটা বিশাল যুদ্ধ মেশিনে পরিণত হয়। এবং এই কারণেই পৃথিবীর অনেক দেশ এই ধরনের বিমানবাহী যুদ্ধজাহাজকে ভয় পায়, কারণ এটা শুধু একটা জাহাজ না, এটা সমুদ্রের উপর ভাসমান একটা সামরিক শহর, একটা চলমান বিমান ঘাঁটি, একটা ভাসমান শক্তি কেন্দ্র। তাহলে একবার হিসাব করুন, ২৫ তলা ভবনের সমান উচ্চতা, ৪,৫০০ মানুষ, প্রতিদিন প্রায় ১৫,০০০ খাবার, ডজন ডজন যুদ্ধবিমান, হাসপাতাল, জিম, দোকান, আর সমুদ্রের উপর ভাসমান একটা সম্পূর্ণ শহর। এখন বলুন, আপনার কাছে এটা জাহাজ মনে হয়েছে নাকি ভাসমান শহর? কমেন্টে লিখে জানান। আর এমন অবিশ্বাস্য তথ্যভিত্তিক ভিডিও দেখতে এখনই চমক জাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।